অ্যাডভান্স প্যারোল এটি কি এবং এটি কেন এই অ্যাসাইলাম আবেদনকারীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ? প্যারোল মানেই হচ্ছে গভর্নমেন্ট আপনাকে যাওয়ার অধিকার দিয়েছে, বুকটা হচ্ছে আপনি ফিরে আসবেন, দিস ইজ প্যারোল। অ্যাসাইলাম করা আছে, হুম এনি রিজন অ্যাসাইলাম করা আছে, ওনারা দেশের বাইরে যেতে পারবে কিনা। তিনটা ক্যাটাগরি এই জায়গায় আছে। আপনি অ্যাসাইলাম করলেন, হুম আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং, আরেকটা হচ্ছে আপনি অ্যাপ্রুভড, আরেকটা হচ্ছে আপনি ডিনাইড। সরকার পক্ষ যদি আপনাকে দুইটার একটাও না দেয়, আপনাকে পেন্ডিং রাখে, তখন আপনার অধিকার থাকে, ওকে আইদার আমাকে ইয়েস গ্রিন কার্ড দাও বা আমার কেস অ্যাপ্রুভ করো, ওর যদি ডিনাই হয় তাহলে অন্য কথা আমি চলে যাব। বাট যেহেতু আমার পেন্ডিং আছে, আমিও তো মানুষ, আমারও তো পৃথিবীতে কেউ আছে, আমারও তো আমার বাবা মা ভাই বোন সংসার থাকতে পারে, তাদেরকে দেখার আমার অধিকার আছে। সেই অধিকারের বলে আপনাকে যেহেতু ইয়েস নো দিচ্ছে না, তাইলে আপনি একটা প্যারোলে যাওয়ার জন্য, ট্রাভেল ডকুমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি 10 বছর আগে আসছেন, আপনার অ্যাপ্লাই করা ছিল, সামহাও এখনো পর্যন্ত আপনার কোনো ডেট আসে নাই, সেটা 1 বছর আগে হোক 2 বছর আগে হোক, আপনি কি এলিজিবল কি না। এই যে কেউ অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায়, এখানে তো আমরা আসি, পেন্ডিং অবস্থায় থাকলে তিনি কি যুক্তরাষ্ট্রের বাইরে যেতে পারবেন কিনা, এক। দুই হচ্ছে যে অ্যাডভান্স প্যারোল এটি কি এবং এটি কেন এই অ্যাসাইলাম আবেদনকারীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাডভান্স প্যারোল ছাড়া দেশ ছাড়লে কি ধরনের ঝুঁকি থাকে? জনাব বেলায়েত হোসেন বেলাল। রানা ভাই আবারও ধন্যবাদ। আপনার কোশ্চেন ছিল পলিটিক্যাল অ্যাসাইলাম করা আছে, অ্যাসাইলাম করা আছে, হুম এনি রিজন অ্যাসাইলাম করা আছে, ওনারা দেশের বাইরে যেতে পারবে কিনা। তিনটা ক্যাটাগরি এই জায়গায় আছে। আপনি অ্যাসাইলাম করলেন, হুম আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং, আরেকটা হচ্ছে আপনি অ্যাপ্রুভড, আরেকটা হচ্ছে আপনি ডিনাইড। ওকে, তিনটা। তিনটার মধ্যে অবস্থান আপনার কি তার উপরে কাজ হবে। আপনি 1 বছর আগে আসেন, আপনি 7 বছর আগে আসেন, আপনি 10 বছর আগে আসেন, আপনার অ্যাপ্লাই করা ছিল, সামহাও এখনো পর্যন্ত আপনার কোনো ডেট আসে নাই, সেটা 1 বছর আগে হোক 2 বছর আগে হোক, আপনি কি এলিজিবল কি না? না, আপনি এলিজিবল না। আপনার কোডে ডেট অ্যাটলিস্ট একবার আসতে হবে, এবং গভর্নমেন্ট জাজ আসে নাই অথবা আপনার হেয়ারিং হবে না, ওরা যদি ক্যান্সেল করে, আপনি দীর্ঘদিন যাবত এই জায়গায় আসেন, আপনি এসএলএম প্রার্থী, আপনার রাইট আছে ইয়েস বা নো জানার। সামহাও সময়ে সরকার পক্ষ যদি আপনাকে দুইটার একটাও না দেয়, আপনাকে পেন্ডিং রাখে, তখন আপনার অধিকার থাকে, ওকে আইদার আমাকে ইয়েস গ্রিন কার্ড দাও বা আমার কেস অ্যাপ্রুভ করো, ওর যদি ডিনাই হয় তাহলে অন্য কথা আমি চলে যাব। বাট যেহেতু আমার পেন্ডিং আছে, আমিও তো মানুষ, আমারও তো পৃথিবীতে কেউ আছে, আমারও তো আমার বাবা মা ভাই বোন সংসার থাকতে পারে, তাদেরকে দেখার আমার অধিকার আছে। সেই অধিকারের বলে আপনাকে যেহেতু ইয়েস নো দিচ্ছে না, তাইলে আপনি একটা প্যারোলে যাওয়ার জন্য, ট্রাভেল ডকুমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আপনার কোশ্চেন ছিল প্যারোলে গেলে কোনো সমস্যা আছে কি না। ওকে, প্যারোল মানেই হচ্ছে গভর্নমেন্ট আপনাকে যাওয়ার অধিকার দিয়েছে, বুকটা হচ্ছে আপনি ফিরে আসবেন, দিস ইজ প্যারোল। আচ্ছা, যাবেন ফিরে যে আসবেন, সেজন্যই আপনাকে একটা বুক, অ্যাজ ইট ইজ পাসপোর্টের মতো একটা বুক দেয়, ঠিক আছে। কালারটা একটু গ্রিন কালার, মানে ইউএস পাসপোর্ট হচ্ছে ব্লু কালার, ওটা হবে একটু গ্রিন কালার, বাট অ্যাজ ইট ইজ সেম থিং, অ্যাজ ইট ইজ এস এ পাসপোর্ট, এস এ ট্রাভেল ডকুমেন্ট বুক। প্যারোল বলতে পারেন, ট্রাভেল ডকুমেন্ট বুক বলতে পারেন, কালারটা গ্রিন কালার হবে। এটাই হচ্ছে গ্যারান্টি আপনি ফিরে আসবেন।